হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকে আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমরা যারা ছাদ বাগান করি, আশা করি কিছুটা হলেও উপকারে আসবে। আমি কি করে পুরনো মাটিকে নতুনভাবে ব্যবহার করি, সেটাই থাকবে আজকের ভিডিওতে। তাহলে দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ। আমি যা করি, যেভাবে ইউজ করি পুরনো মাটি, সেটাই আপনাদের মাঝে আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আমার পুচকু চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য। আপনারা দেখতে থাকুন, কি উৎসাহ নিয়ে সে প্রতিটা কাজে আমাকে হেল্প করবে। প্রথম ভিডিওতে যে একটা জার দেখিয়েছিলাম, ওই জারে 3 জার মাটি আমি এখানে একত্র করে নিয়েছি, পুরনো মাটি। এখন এর সাথে মিক্স করছি। প্রথমে আছে কাঠের ছাই। আমার কাছে কাঠের ছাই ছিল, সেই ছাইগুলো আমি মিক্স করব। এরপর চলে আসলাম, এটা একটা এক ধরনের ছাই, যেটা কলা পাতা। আমরা সবাই জানি কলা পাতাকে আমি পুড়িয়ে নিয়ে এই ছাইটা তৈরি করেছি। হ্যাঁ, এই ছাইটা আমি বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসেছি, গ্রামের বাড়ি থেকে। কলা গাছ কেটে পাতার মধ্যে আগুন লাগিয়ে পরে আমি ছাইটা ওইভাবে প্রস্তুত করে নিয়েছি। এখন মিক্স করছি হচ্ছে গোবর সার। প্রপারলি এই 3টা আগে আমি মিক্স করে নেব মাটির সাথে। এই তো আমার পুচকু অলরেডি কাজে চলে এসছে। ওকে আমি কখনো কোনো কাজে ওকে মানে বাধা দেই না। যখন যেটা করে খুব আগ্রহ নিয়ে করে, আমি খুব মজা পাই। মিক্স করছে। 3টে খাবার মিক্স করার পর এখন আমি মিক্স করতে যাচ্ছি গাছের জন্য অতীব জরুরি সুষম খাবার বা মিক্সড ফার্টিলাইজার। এটার সাথে আমি মিক্স করেছি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল আর সরিষার খোল। এরপরে অ্যাড করে দিলাম ধানের গুঁড়ো। তার পরবর্তীতে যেটা মিক্স করব সেটা হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটা হচ্ছে এপসম সল্ট। আমার ছেলে পুরো উদ্যমে কাজ করে যাচ্ছে, আমাকে হেল্প করে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে সে আমাকে উৎসাহ যোগায়। এরপর সর্বশেষ যে জিনিসটা আমি অ্যাড করব সেটা হচ্ছে থিওভিট। দেখতে থাকুন।
অ্যাড দ্য থিওরিট। আমার ছেলেটাকে হাত দিয়ে প্রপারলি সমস্ত জায়গায় মিক্স করে দিচ্ছে। এই খাবারটা এখন প্রপারলি মিক্স করব। প্রথম একবার মিক্স করে যাব, নেক্সট আরেকবার, এভাবে 3বার এই প্রসেসটা চলবে। চলার পর এই খাবারটা আমি মাসখানেক যাবৎ বস্তাবন্দি করে রেখে দিব। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আসব, কী করে আমি এই মাটিটা ইউজ করছি গাছে।